আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টি হলেই আমি একটু ছাদে যাই। ছাদে গেলে একটা অন্যরকম পরিবেশ খুঁজে পাওয়া যায়, আর ওই পরিবেশটা খুব ভাল লাগে। যেমন গিয়ে দেখব খুব সুন্দর ফুল ফুটছে, মানে ফুলগুলো তাজা থাকে। আর রোদের মধ্যে তো ওগুলো একদম মানে কেমন যেন নেতিয়ে থাকে না, রোদ থাকলে মানে মরা মরা একটা ভাব থাকে, ভাল লাগে না। আর বৃষ্টি থাকলেই না একটা তাজা ভাব থাকে, দেখতে খুব ভাল লাগে। সবুজ ফুল এসব দেখতে মানে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমাদের ছাদটা আর একটু সুন্দর করতে পারতাম, আর এই সৌন্দর্যটা করতে পারি না একটা কারণেই, সেটা হলো বানর। অনেক গাছ নষ্ট করছে কিন্তু। ও নার্সারি থেকে অনেকগুলো গাছ কেনা হয়েছিল, আপনাদের ভাইয়া কিনে আনছিল, আমিও সাথে গেছিলাম। অনেকগুলো গাছ কিনে আনা হয়েছিল, কিন্তু এই যে বানরে একদম ছিঁড়ে ফেলে তো ফেলে, মানে উপড়ায় ফেলে, মানে একদম টবেরে করে কি উপর করে রাখে। মানে কি একটা যে অবস্থা! নাহলে আমরা অনেক সুন্দর গাছ বুনে টুনে ছাদটাকে আরেকটু সুন্দর করতে পারতাম, কালারফুল করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় ওই যে বানরের জন্য আমাদের এখানে অনেক বানর। তো আজকে কি রান্না করব? ইলিশ মাছ রান্না করব ধুন্দুল দিয়ে। আমি কখনো এভাবে রান্না করি নাই। তো চিন্তা করলাম যে আমি ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করি। ইলিশ মাছ তো যে সব কিছুর সাথেই খাটে, মজা লাগে, তাই না? তো রান্না যেই করতে গেছি, ওই যে দেখলেনই তো, মানে এটা কড়াইটা বসাইছি, গ্যাস নাই। কি যে অসুবিধা হচ্ছে জানেন না তো। একদিকে গ্যাস নাই, আরেকদিকে যে রাইস কুকারে দিয়ে যে একটু কাজ চালাবো, মানে পেটটা একটু চলবে, তারও উপায় নাই। কারেন্ট থাকে না, গ্যাসও থাকে না, কারেন্টও থাকে না। খুবই মানে খুব খারাপ জীবনযাপন করছি। কী যে করব, মানে দিশেহারা একরকম। আর দরকারি সময়ই ওই গ্যাস আর কারেন্টটা বেশি ডিস্টার্ব করছে। এই জন্য আমি পরে আর চুলার থেকে আর বাদ দিলাম, চুলা বাদ দিলাম, এই রাইস কুকারেই চড়াইলাম। তো রান্নাটা ভালোই হয়েছিল। তো প্লিজ, এখনও পর্যন্ত কিন্তু বলি নাই, এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করেন, ভালো লেগে যায় তখন সাবস্ক্রাইব করেন, কিন্তু একটা জিনিস কি, বেল আইকনটা অন করে দেন না। হয়তো এই কারণে আমার নোটিফিকেশনগুলো আপনারা পান না, আমার ভিডিও দেখতে পারেন না। যাই হোক, মনে করে একটু বেল আইকনটা অন করে দিবেন। অল করে দিলেন আমি যখন ভিডিও ছাড়বো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো হ্যাঁ, কিভাবে রান্না করছি বলি। মাছ আমি আজকেও ভেজে রান্না করি নাই। এই কয়দিন ধরে যেভাবে ইলিশ মাছ রান্না করছি, একদিনও ভাজছি না কিন্তু না ভেজে রান্না করতেছি। মানে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিই। আদা রসুন বাটা কিন্তু কিচ্ছু দিইনি। আদা রসুন জিরা এসব কিছুই দিই নাই ইলিশ মাছের মধ্যে। শুধু তেল পেঁয়াজ আর গুঁড়া মশলা যেটা আছে, হলুদ মরিচের ফাঁকি, ওইটাই দিয়ে রান্না করতেছি। তো অনেক টেস্টি ছিল। আর ওই প্রথমে ওই মশলার মধ্যে মাছটা কষিয়ে নিছি, মাছ আর উঠাইনি, মাছ আর উঠাবো না। ওইটার মধ্যেই আমি ওই ধুন্দুল ছেড়ে দিয়েছি। সুন্দর ধুন্দুল তো আর শক্ত না, ওইটা তো হয়ে যায়, মানে উনায়া যায়, নরম হয়ে যায়। তো তাই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। একটু দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন। আর চলে গেলে কিন্তু দেখা হবে না। আর আমার অডিয়েন্স যারা আছে, তাদের চ্যানেল নাই, এটা বোঝা যায়। কারণ আমার ভিউজ হয়, যেটা হয় দেখা গেছে লাইক আসে না। তো আমাকে যারা ভালোবেসে পছন্দ করে আমার ভিডিও দেখছেন, মানে দেখা গেছে তাদের তো আর চ্যানেল নাই, হ্যাঁ, তারপরও আমাকে সাপোর্ট, মানে আমাকে দেখলেন, আমার ভিডিওটা দেখলেন, এটাই আমাকে অনেক সাপোর্ট দেওয়া হইলো। হ্যাঁ, তো আরেকটু কষ্ট করে যদি একটা লাইক দিয়ে দেন, তাহলে দেখা গেছে আমি ফুল সাপোর্টটা আপনাদের কাছ থেকে পেয়ে গেলাম। হ্যাঁ, আমার অডিয়েন্স আছে,
অনেকেই আছে তাদের চ্যানেল নাই কিন্তু আমার ভিডিও দেখছে, তো তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো অনেকেই আছে যারা আমাকে সাবস্ক্রাইব করছে, আমাকে বন্ধু করেছে। তো আপু আছে, দিদি আছে, ওরা বলে যে দিদি ভাই তুমি সুন্দর করে হাসো, কথার মাঝখানে মাঝখানে হাসো, খুব ভাল লাগে। অনেকে আপু আছে বলে কথার মাঝখানে মাঝখানে কথা বলতেছো আবার হাসতেছো, ভাল লাগতেছে। আসলে কি এটার ব্যাপারে একটু কথা বলি। আমরা যখন ইউটিউবে যখন একটা ভিডিও অন করি, এটা তখনই করি যাতে এই ভিডিওটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনে অনেক দুঃখ আছে, দুর্দশা আছে, হতাশা আছে, আছে না? সবার জীবনে কম বেশি আছে, আছে তো। এখন আমি ভিডিও অন করেই যদি এইটা বুঝাই যে আমার অনেক দুঃখ, আমার কষ্ট, হ্যাঁ, বোরিং হয়ে যাবেন। কিন্তু কিছু কিছু দুঃখ দুর্দশা আছে যেগুলো মানুষের সামনে আনতে হয়, মানুষ দেখুক জানুক। হ্যাঁ, এরকম ভিডিও কিন্তু আছে, আমরা তাদের দেখতেছি, রীতিমতো দেখতেছি, যাদের অনেক এমন দুঃখ যেগুলো মানে মেনে নেওয়াও যায় না, এরকম দুঃখ নিয়েও ভিডিও আসতেছে আমাদের সামনে। ওগুলোর কথা কিন্তু বাদ, হ্যাঁ, ওগুলোর কথা বাদ। কিন্তু এই যে আমাদের যা আছে তাদের দুঃখের সামনে আমাদের দুঃখগুলো কিছু না, এটাই মনে করি আমি। এই ভেবে হাসি যে হেসে হেসে আমি আপনাদের সাথে একটা ভিডিও প্রেজেন্টেশন করছি, হ্যাঁ, সব কিছু করছি, তো আপনাদের যাতে মনটা একটু ভালো হয়ে যায় এই জন্যে। আর আপনারা এটাকে খুব সুন্দরভাবে নেন যে আপু সুন্দর করে হেসে বলে, এটা যে সুন্দরভাবে নেন এটা আমার কাছে খুব ভাল লাগে। কারণ থাক না, দুঃখ দুঃখর জায়গায় থাক, হতাশা হতাশার জায়গায় থাকুক, প্রবলেম তো থাকবেই। এটা হ্যাঁ, পূর্বেও ছিল, হ্যাঁ, এটা সবসময় থাকবেই। এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। ভিডিও নিয়ে যখন আপনাদের সাথে কথা বলি তখন যেন এভাবেই হেসে হেসে আপনাদের সাথে বলতে পারি, এটা আমার জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো, তাই না? তো রান্না প্রসঙ্গে একটু কথা বলি। রান্না করব এরকম মাথায় যখন একটা ডিসিশন নেই যে এখন রান্না করব, তো ফ্রিজটা খুললেই চোখ যায় শুধু ইলিশ মাছের দিকে। মানে ইলিশ মাছ কি পেয়ে বইছে আমাকে, আমি বুঝতেছি না। মানে শুধু মনে হয় কি ইলিশ মাছ দিয়ে রান্না করি, মনে হয় ইলিশ মাছ দিয়ে রান্না করি। তো ফ্রিজ খুললেই এরকম কার কার মনে হয় যে ইলিশের দিকে খালি আকর্ষণ হয়? অত কিন্তু খাই না, আছে না যে একেবারে অনেকগুলো পিস নেই, রান্না করি কিন্তু ওই দেখা গেছে সারাদিনে ২ পিসের বেশি কিন্তু খাওয়া হয় না। ২ পিস, খুব বেশি হলে ২ পিস, কখনো কখনো আমি ১ পিসও খাই। ২ পিস ২ পিসের বেশি খাওয়াই হয় না। তো এইটাই, মানে ইলিশ মাছের ওই আসলে কি খাওয়ার থেকে যে ওই যে সেন্ট আছে না, ওইটাই বেশি আকর্ষণ করে, তাই না? এইটাই হলো ব্যাপার, মানে খাওয়ার থেকে ইলিশ মাছের যে সেন্ট, হ্যাঁ, বিড়াল যেমন ইলিশ মাছের সেন্ট পাইলে পাগল হয়ে যায়, মানে যে ওরকমই একটা ব্যাপার। মানে তরকারিতে যে ইলিশ মাছের সেন্ট আসতেছে, ওইটাই হলো বড় ব্যাপার। আমি কয় পিস খাইলাম সেটা কিন্তু ব্যাপার না। তো আল্লাহ জানে কে কতক্ষণ আমার এই ভিডিওতে আছেন, এখনো পর্যন্ত আছেন কিনা, আমার বক বক শুনতেছেন কিনা। তো এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে থেকে থাকেন, যদি বক বক শুনতে থাকেন, তো প্লিজ এখনো বলবো একটা লাইক দিয়ে দিন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই এটা আমি কি বলবো, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক, আমি কি বলবো, অনেক কৃতজ্ঞ। এটা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই পর্যন্ত আনার জন্য। কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন, আপনারা আমাকে যদি সাপোর্ট না করতেন, আমি তো এই পর্যন্ত আসতে পারতাম না, তাই না? যতটুকুই এসেছি, হ্যাঁ, এখনো পর্যন্ত সফলতা আসে নাই। তো এইভাবে যদি পাশে থাকেন, সফলতা ইনশাল্লাহ আসবে। তো বকবক করতে করতে আমার তরকারিটা হয়ে গেল। কমেন্ট করে জানাবেন প্লিজ তরকারিটা কেমন হইল। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো
সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।